রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার প্রয়োজন আল্লাহর কাছে বলে না, আল্লাহ তার প্রতি ক্ষেপে যান। তিরমিজি। আমাদের সবথেকে প্রিয়জনেরাও আমাদের কাছে কয়েকবার চাইলে আমরা ত্যক্ত হয়ে যাই। দুনিয়ার কারো কাছে চাইতে থাকলে সবথেকে উদার দাতাও একসময় বিরক্ত হয়ে যায়। কিন্তু আমাদের রব এমন এক সত্তা, যিনি চান মানুষ তার কাছে চাক, বেশি বেশি বলুক, আমার এটা দরকার, ওইটা দরকার, সুখ দরকার, শিফা দরকার, টাকা দরকার, এই দরকার, সেই দরকার। তিনি দিতে ভালোবাসেন। মজার বিষয় হলো, না চাইলে তিনি রাগ করেন। কেমন রাগ করেন জানেন? ভয়ঙ্কর রাগ। তার কাছে না চাওয়াকে তিনি তাকাব্বুরি মনে করেন। আল্লাহ এ ব্যাপারে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিরত থাকে, লাঞ্ছিত হয়ে এরা জাহান্নামে প্রবেশ করবে। আয়াতখানার ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেন, ইবাদত এখানে দুয়ার সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর দুয়া মানে হলো চাওয়া। সাধারণ চাওয়া আর দুয়া শব্দের চাওয়ার মাঝে পার্থক্য আছে। দুয়া মানে নিজেকে কারো সম্পূর্ণ মুখাপেক্ষী মনে করে সওয়ালের হাত প্রসারিত করা। বলা বাহুল্য, এটা কেবল আল্লাহর সামনেই করা যায়। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ এমনভাবে রাগ করেন যে রাগের বহিঃপ্রকাশ হলো একেবারে জাহান্নাম, তাও আবার লাঞ্ছিত অপদস্থ হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রয়োজন বলে না, আল্লাহ তার প্রতি রুষ্ট হন। আরেকটা মজার বিষয় হলো, চাওয়াটা দুনিয়ার দৃষ্টিতে লজ্জার বিষয় হলেও আল্লাহ তাআলার কাছে চাওয়াটা সম্মানজনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া বা চাওয়া অপেক্ষা আল্লাহর কাছে সম্মানজনক কোনো বিষয় নেই। তিরমিজি। বুঝেন তাহলে চাওয়াটা কত সম্মানের। এ থেকে বড় অফার আর কি হতে পারে বলেন? আল্লাহ আসলে আমাদেরকে দেওয়ার জন্য মুখিয়ে আছেন, একটু চাইতে হবে আর কি। যদি তিনি না চাইলেও দেন, তার বিরোধিতা করলেও দেন। যেমন ধরেন, আপনি গান শুনেন কিন্তু বধির হয়ে যান না, অশ্লীল দৃশ্য দেখলেও অন্ধ হয়ে যান না। এভাবে আর কতভাবে তিনি আমাদের দিয়েই যাচ্ছেন। দোয়া করলেই লাভ, মানে চাইলেই লাভ। উদ্দিষ্ট বস্তু পান কি বা না পান কিভাবে জানেন? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখেই শুনুন সেই কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে কেউ কিছু যখন চায়, আল্লাহ তাকে তাই দিয়ে দেন, অথবা অনুরূপ খারাপ কিছু তার থেকে দূরে রাখেন। তিরমিজি। আর দুনিয়াতে এর ফল যদি নাই পান, তাহলে মুসনাদে আহমদের এই হাদিস, দোয়া হলো ইবাদত, এর প্রেক্ষিতে আপনার আমলনামায় ইবাদতের সওয়াব পাহাড় তো জমতে থাকবেই। সুতরাং লস তো নাই ভাই, চাইলেই লাভ। এমন লাভ হবে যে যার হিসাব পরিমাণ করতে পারবেন না, সুপার কম্পিউটার দিয়েও না। আর সব ইবাদতের জন্য একটা শর্ত লাগে, যেমন সালাতের জন্য অজু, জাকাতের জন্য মাল, হজ্জের জন্য সামর্থ্য ইত্যাদি। কিন্তু দোয়া এমন একটা সিম্পল ইবাদত যে জন্য প্রিকন্ডিশন বলতে কিছু নাই। বনে রনে যেখানেই যে অবস্থাতেই থাকেন না কেন, শুধু মুখে বা অন্তরে বিড়বিড় করে আপনার প্রয়োজন আওড়াতে থাকবেন, ব্যাস ইবাদত শুরু হয়ে গেল। যতক্ষণ বলবেন ততক্ষণ ইবাদতের সওয়াব লেখা হতে থাকবে। এবার আসল কথায় আসি, আল্লাহর কাছে ভিআইপি হতে চান? তাহলে একটা মাত্র মাধ্যম আছে। আল্লাহ নিজে তার কাছে ভিআইপি হবার থিওরি প্রকাশ করে দিয়েছেন। সেটার মহামূল্যবান থিওরি সম্পর্কে আল্লাহ কুরআনে আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বলুন তোমরা যদি দোয়া না করো, আমার রব তোমাদের গুরুত্ব দিয়ে কি করবেন? সূরা ফুরকান। আয়াতের তাফসিরে এ ব্যাপারে বিস্তর আলোচনা আছে। তো আল্লাহর চোখে অনন্য মানে ভিআইপি হতে চাইলে আজকের মানে এখন থেকেই চাওয়া শুরু করতে হবে। মানে যত বেশি চাইবো তত আল্লাহর চোখে আমি আলাদা। ভিভিআইপি আর কি? কথা হলো কি চাইবো, কি বেশি চাইবো? আসলে সবই চাইতে হবে। একটা দুর্বল হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সকলেই যেন তার রবের নিকট সাহায্য প্রার্থনা করে, এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলেও তার জন্য তার নিকট প্রার্থনা করে। সবচেয়ে মজাদার কথা হচ্ছে, আপনি কি চান আপনার ভাগ্য পরিবর্তন করতে? আসন্ন ঝামেলা থেকে নিজেকে দূরে সরাতে রাখতে চান? আপনি কি চান আপনার জীবন হয়ে উঠুক নিরাপদ? তবে হাদিসটি আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র দুআই পারে ভাগ্যকে পরিবর্তন করতে। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু বুঝে আমল করার তৌফিক দান করুন।